নকল করতে দেয় না, এই কারণে তারা মিছিল করে। চরফ্যাশনে এসএসসি পরীক্ষার শেষে তাণ্ডব, কেন্দ্রে হামলা, ভাঙচুর, টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ। এইচএসসি পরীক্ষার আইসিটির বিষয়ে প্রশ্ন কঠিন হয় এবং পরীক্ষার হলে অসৎ উপায়ে সুযোগ না পাওয়ার অভিযোগে কেন্দ্র করে ভোলার চরফ্যাশনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরীক্ষা শেষে বিক্ষুব্ধ একদল শিক্ষার্থী কেন্দ্রের গেটে হামলা, ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল ছোড়ে। এ ঘটনায় শিক্ষক, কর্মচারী, পুলিশ ও পথচারী সহ 10 জন আহত হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আইসিটি বিষয়ের পরীক্ষা শেষ করে কেন্দ্র থেকে বেরিয়ে আসেন 884 জন এইচএসসি পরীক্ষার্থী। কিছুক্ষণের মধ্যে প্রায় 2 শতাধিক পরীক্ষার্থী কেন্দ্রের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে তারা কলেজ প্রাঙ্গণে ডিম ও ইট পাটকেল নিক্ষেপ করে। পরে কেন্দ্রের উত্তর পশ্চিম পাশের 2টি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে অধ্যক্ষের কার্যালয় লক্ষ্য করে হামলা চালান। এতে কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর হয় এবং পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলেজ কর্তৃপক্ষের দাবি, হামলার সময় শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পরিস্থিতির অবনতি হলে টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করা হয়। এমসিকিউ পরীক্ষা শুরু করার সাথে সাথে কিছু পোলাপাইন টিচারদের সাথে বেয়াদবি আচরণ করে, যে তাদের এমসিকিউ কমন পড়ে নাই, তাদেরকে দেখাদেখি করতে দিতে হবে। সে এমসিকিউ শেষ হওয়ার পরে যখন আমরা রিটেন পরীক্ষা দিই, প্রশ্ন দেওয়ার পরে পোলাপাইন আমাদের টিচারদেরকে সাথে তারা কটূক্ত আচরণ করে, অশালীন আচরণ করে এবং বিশেষ করে 304 নাম্বার রুমে পরীক্ষা শেষ হওয়ার পর সব ছাত্রছাত্রীরা যখন চলে বাহিরে গিয়েই নকল করতে দেয় না, এই কারণে তারা মিছিল করে বা মেইন গেট লাথি মেরে ভাঙচুর করার চেষ্টা করে। সেটা দিয়ে না পেরে পশ্চিম পাশে এসে আমার গেটটা ভাঙচুর করে। এখানেও প্রচুর ইট পাটকেল ছুড়ে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষার উত্তরপত্র ডাকঘরে পাঠানো হয়। প্রশাসনের দাবি, প্রশ্ন কঠিন হওয়া এবং পরীক্ষার হলে শিক্ষকদের সহযোগিতা না পাওয়ার ক্ষোভে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে ভবিষ্যতে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা আরো জোরদারের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। তো পরীক্ষা প্রশ্ন কঠিন হয়েছে, প্লাস হচ্ছে আপনার টিচাররা তাদেরকে সুযোগ দিচ্ছে না, এই মর্মে তাদের মধ্যে শুনলাম। এরপরে শুনলাম যে বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। তো পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত পরিস্থিতি ঠিক আছে, স্বাভাবিক আছে। পাবলিক পরীক্ষার কেন্দ্র ঘিরে এমন সহিংসতা স্থানীয়ভাবে উদ্বেগের সৃষ্টি করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের পাশাপাশি দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং আগামী পরীক্ষাগুলো শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার নিশ্চয়তার দাবি অভিভাবকদের। এ ঘটনায় শনিবার রাতে চরফ্যাশন থানায় ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোহাম্মদ মুহিউদ্দিন বাদী শতাধিক অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।